জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। কারণ পথ চলার সঙ্গী যদি সঠিক না হয়, তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, যত দূরেই এগিয়ে যাও না কেন, যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে। সঠিক জীবনসঙ্গী মানে শুধু প্রেম নয়, তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃশর্ত ভরসা এবং এক আশ্রয়ের নাম। ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ জীবনে এলে জীবনটা বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নাস্তা করার পর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকের নাস্তায় তেমন কোনো ঝামেলা করি নাই। আজকের নাস্তায় ভাত খেয়েছি। দুপুরের জন্য রান্নাটা তো আমি সকালেই করি, তো সেই খাবার দিয়েই সকালের নাস্তাটা চালিয়ে দিয়েছি। আর গতকাল রাতে আলিফার বাবা পেঁয়াজ নিয়ে আসছিল। আমি পেঁয়াজগুলো এখন এই ঝুড়িটাতে গুছিয়ে নিচ্ছি। আর এই ঝুড়িটাতে খুব সুন্দর করে একদম 5 কেজি পেঁয়াজ অনায়াসে রাখা যায়। আর এইভাবে গুছিয়ে রাখলেই শুধু রাখা যায়। যদি 5 কেজি পেঁয়াজ আমি একসঙ্গে এই ঝুড়িটার ভিতরে ঢেলে দিতাম, তাহলে কিন্তু রাখতে পারতাম না, এলোমেলো হয়ে যেত। তো আমি লেয়ার বাই লেয়ার করে পেঁয়াজগুলোকে সাজিয়ে রাখছি। এতে করে খুব সুন্দর করে পেঁয়াজগুলো গোছানোও থাকে, আর অনেক জায়গা নিয়ে পেঁয়াজগুলো রাখাও যায়। তো এইভাবে পেঁয়াজ গুছিয়ে রাখাটা আমি শিখেছিলাম জেস ব্লগের জেসমিন আপুর ভিডিও দেখে। জেসমিন আপুর সেম একটা পেঁয়াজ রসুন রাখার র্যাক ছিল। তো আপু একটা ভিডিওতে দেখিয়েছিল কিভাবে গুছিয়ে রাখলে এই ঝুড়িগুলোর ভিতরে 5 কেজি পেঁয়াজ, আলু, রসুন রাখা যায়। তো আপুকে দেখেছিলাম আপু এভাবে একটা একটা করে পেঁয়াজ লেয়ার বাই লেয়ার করে রাখছিল। তো সেখান থেকেই কিন্তু আমি এই পেঁয়াজ গুছিয়ে রাখাটা শিখেছি। তো আমরা যে শুধু মনের খোরাক জোগানোর জন্য ভিডিও দেখি, আনন্দ পাওয়ার জন্য ভিডিও দেখি অন্যের, সেটা কিন্তু না। আমরা কিন্তু একে অন্যের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি। যদি শেখার মন মানসিকতা থাকে তাহলেই শুধু শেখা সম্ভব, তা না হলে কিন্তু সম্ভব না। তো খুব সহজেই কিন্তু আমি 5 কেজি পেঁয়াজ গুছিয়ে নিলাম। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে। আমার মনে হয় এখনও আরও 2-3 কেজি পেঁয়াজ এই ঝুড়িটার ভিতরে রাখা যাবে। এরপরে আমি আমার গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। আর জেস ব্লগের জেসমিন আপু এখনও কিন্তু হাজার মানুষের মনের মণিকোঠায় আছে, শুধুমাত্র তার কাজের মধ্যে দিয়ে। তার নিখুঁত হাতের কাজ মানুষ এখনও মিস করে, তাকে সবাই এখনও ফিরে পেতে চায়। তার অনেক হাজার হাজার ভিউয়ার্স এখনও অপেক্ষায় আছে, সে ইউটিউবে আবার ফিরে আসবে সেই অপেক্ষায়। জেস ব্লগের জেসমিন আপুর ভিডিওর কোয়ালিটি, ভিডিওর এডিটিং, ভিডিওর যে ভয়েস দেওয়া, ভিডিওর মিউজিক, সব কিছুই ছিল আলাদা। আমার মনে হয় জেস ব্লগের জেসমিন আপুর মতো এত নিখুঁত করে ভিডিও আর কোনো ব্লগার বানাতে পারে না। হয়তো বা তার চেয়েও অনেক অনেক ব্লগার আছে সুন্দর ভিডিও বানায়, কিন্তু আমি মনে করি জেস ব্লগের জেসমিন আপুর ভিডিও শুধু সে তার মতো করেই বানাতো। তার কাজগুলো দেখতে খুব বেশি পছন্দ করে হাজার হাজার মানুষ, হাজার হাজার ভিউয়ার্স তার কাজের প্রশংসা করে, এখনও করছে। আর সে কিন্তু ইউটিউবিং ছেড়ে দিয়েছে, কয়েক বছর হয়েছে, কিন্তু এখনও কিন্তু তার কাজের মধ্যে দিয়েই সে হাজার হাজার দর্শকের মনে বেঁচে আছে, মন জয় করে আছে। তো সেই হাজার হাজার ভিউয়ার্সের মধ্যে আমিও কিন্তু একজন। আমিও কিন্তু আপুর ভিডিও দেখতাম। আমি তখন ইউটিউবিং করতাম না। আপুর ভিডিও দেখেই আমার ধীরে ধীরে ইচ্ছে জাগলো যে আমি ইউটিউবিং করব। তো তারপরেও ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু করি নাই। তো অনেক পরে আমি ইউটিউব জগতে এসেছি। তো আপুর ভিডিওগুলো আমার এত বেশি ভালো লাগতো, একটা ভিডিও আমি 2 থেকে 3 বার করেও দেখতাম। তো আমি 6 মাস আগে জেস ব্লগের জেসমিন আপুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটায় আমি অনেক বেশি সাড়া পেয়েছি দর্শকের। আর সেখানে সাধারণ দর্শকও ভিডিওটা দেখেছিল, এবং যারা দেখেছিল তারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছিল, এবং তাদের কমেন্টসের মাধ্যমে এটাই প্রকাশ পেয়েছিল যে তারা এখনও জেস ব্লগের জেসমিন আপুকে মিস করে, তারা এখনও তাকে খুঁজে। তো সেই 6 মাস আগের ভিডিওতে গত 2 দিন আগে একটা কমেন্টস এসেছে এক আপুর। তো আপু কমেন্টস করেছিল যে জেস ব্লগের জেসমিন আপুকে আমিও খুব বেশি মিস করি এখনও। আমি এখনও আপুর ভিডিওগুলো সার্চ দিয়ে দিয়ে দেখি।
তো একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে তার 5-6 বছর এর আগের ভিডিও সে সার্চ দিয়ে দিয়ে দেখে, যেখানে আমাদের মতো ইউটিউবারদের 5-6 মিনিটের ভিডিও ভিউয়ার্সরা ঠিকমতো দেখতে চায় না, 2-3 মিনিট দেখে চলে যায়। সেখানে জেস ব্লগের জেসমিন আপুর সেই 5-6 বছর আগের পুরানো ভিডিওগুলো ভিউয়ার্সরা এখনও সার্চ দিয়ে দেখে, কেউ বা ডাউনলোড দিয়ে দেখে। তো দর্শকের কথা কি বলবো, আমি নিজেও কিন্তু এখনও জেস ব্লগের জেসমিন আপুর ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, যখন আমার খুব বেশি খারাপ লাগে বা কোনো কাজ থাকে না, কোনো কিছু করতে ভালো লাগে না, তখন আমি আপুর ভিডিওগুলো ছেড়ে ছেড়ে দেখি এবং তার ভিডিওগুলো দেখে অনেক কিছু আমি শেখার চেষ্টা করি। আপু খুব সুন্দর করে ঘর গোছাতো, ডাইনিং টেবিল গোছাতো। আপুর সব কাজই আমার খুবই পছন্দের ছিল। আপু আমার একজন পছন্দের মানুষ। আমিও সেই হাজার হাজার দর্শকের মতো এখনও মনে প্রাণে চাই যে আপু ইউটিউবে ফিরে আসুক। আপুর কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। আর ভিডিও শুরুতে যে একটা কথা বললাম যে সঠিক জীবনসঙ্গী যদি পাশে থাকে তাহলে আসলে সব কিছুই করা সম্ভব। তো আপুর জীবনসঙ্গী মানে ভাইয়াও কিন্তু খুব সুন্দর মনের একটা মানুষ ছিল। ভাইয়া কিন্তু আপুকে অনেক সাহায্য করতো। আর ভাইয়ার হাতের হ্যান্ডিক্রাফটগুলো অনেক বেশি সুন্দর ছিল। ভাইয়া অনেক গুণবতী বলবো না কি বলবো বুঝতে পারছি না। ভাইয়ার অনেক গুণ ছিল, বিশেষ করে হ্যান্ডিক্রাফটগুলো আপুকে বানিয়ে দিত। আর সেই হ্যান্ডিক্রাফটগুলো দিয়েই কিন্তু আপু ঘর সাজাতো, ডাইনিং টেবিল সাজাতো। ঘরে থাকা সামান্য সামান্য জিনিস দিয়ে ভাইয়া খুব সুন্দর সুন্দর জিনিস আপুকে বানিয়ে দিত। আর সঠিক জীবনসঙ্গী পাশে থাকলে আসলে সব কিছুই সম্ভব। আপনার পাশে যদি একজন সঠিক জীবনসঙ্গী নাই থাকে, আপনি যা কিছুই করেন না কেন আপনি কিন্তু সফল হতে পারবেন না, কারণ আপনার পিছনে কিন্তু একজন অনুপ্রেরণা দেওয়ার মতো লোক লাগবে। আপনি যদি কারো কাছ থেকে অনুপ্রেরণা নাই পান তাহলে কিন্তু আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না, কারণ আপনি তখন মন প্রাণ দিয়ে সেই কাজটা করতে পারবেন না, আপনার করার কোনো আগ্রহ থাকবে না। আর যেই কাজে আপনার আগ্রহ থাকবে না, যেই কাজে আপনার ইচ্ছে থাকবে না, আপনি যে কাজ অনিচ্ছায় করবেন সেই কাজে আসলে কিন্তু সফল হওয়া সম্ভব না। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু একজন সঠিক জীবনসঙ্গী জীবনে থাকা খুবই দরকার। পানি স্প্রে করে গাছগুলোকে আমি বারান্দায় রেখে এসেছি। আর এখন চলে এসেছি, আমি যে তেলের জার দুটো কিনেছিলাম সেগুলোকে আর কি ক্লিন করব। এগুলোকে ক্লিন করার সময় পাইনি। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার বাসায় গেস্ট এসেছে আমার ভাবি ভাইস্তাদের নিয়ে। তো শনিবারে ভাবি আসছিল, এরপরে রবিবার দিন রাতে আমার বোন, দুলাভাই, ভাগনা এসেছিল। তো মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোন যখন এক জায়গায় হয় তখন বুঝতেই পারেন যে তারা কতটা দুষ্টামি করে। আর এখন কিন্তু গ্রামের বাচ্চা হোক আর শহরের বাচ্চা হোক সবাই কিন্তু একাকিত্ব জীবনযাপন করে। আগের মতো কিন্তু এখন আর গ্রামের বাচ্চাগুলো নেই। গ্রামের বাচ্চাগুলোও কিন্তু এখন যে যার ঘরের মধ্যেই বন্দি থাকে। আগে যেমন আমাদের সময় বিকেল হলেই আমরা ছুটতাম খেলার জন্য, সবাই একসঙ্গে হয়ে খেলাধুলা করতাম। এখন কিন্তু আর সেই পরিবেশটা নেই। তো বাচ্চারা যখন সবাই একসঙ্গে হয় তখন ওরা মনে করে যে ওদের মতো স্বাধীন, ওদের মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। ওদের যা মন চায় ওরা তাই করে। তো 3 ভাই বোন একসঙ্গে হয়ে তো আমার ঘরটাকে একদম উল্টে দিয়েছিল। আর তাই ভাই বোন যদি হয় সমবয়সী তাহলে তো কথাই নেই। তো ওরা সবাই সোমবার দিন সকালে নাস্তা করে চলে গিয়েছে। আর সোমবার দিন যেহেতু পহেলা বৈশাখ ছিল, আমার মেয়ের স্কুলের অনুষ্ঠান ছিল, তো সকালবেলা আমি অনুষ্ঠানে চলে যাই। আর আস্তে আস্তে তো রাত হয়ে যায়। এরপরে আমি কিন্তু কোনো কাজই করি নাই, আমার সেই ঘর উল্টানোই সব কিছু ছিল। এরপরে 2 দিন ধরে আমি শুধু ঘরই গুছিয়েছি। অবশেষে 2 দিন পরে আমি ঘরটাকে ঠিক করতে পেরেছি আবার আগের মতো করে। আর এই বোতল দুটো ধোয়ার আর আমি সময় পাইনি, তো যেহেতু বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এতে আমি তেল রাখবো। যদিও এই দুটো তেলের জার না, আমি তেলের জার হিসাবে ব্যবহার করব। আমি জানি না এই বোতল দুটো কিসের, হয়তো বা অলিভ অয়েলের হতে পারে বা অন্য কিছুর হতে পারে। তো যাই হোক, এই দুটো এত বেশি সুন্দর লাগছিল ধোয়ার পরে, মনে হচ্ছিল যেন 2টা পুতুল। আর মনে হচ্ছে যেন একদম শোপিসের মতো করে সাজিয়ে রাখি। শোপিস হিসেবে রাখলেও কিন্তু সুন্দর লাগবে, এতে যদি গাছ রাখা হয় তাতেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে মেয়েকে স্কুল থেকে এনেছি, আর এখন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে নিচ্ছি। মা মেয়ে বেলের শরবত খেয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন।
যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলে সব কিছু জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন, চেষ্টা করবেন ভিডিও শুরুতেই লাইকটা দিয়ে ভিডিওটা দেখার। তো এরপরে সন্ধ্যাবেলা আমি তেলের জার দুটো শুকিয়ে গেছে, আমি তেল রিফিল করে নিলাম। একটায় সয়াবিন তেল রাখলাম আর একটা সরিষার তেল রাখলাম। তো সরিষার তেল যতটুকু ছিল ততটুকুই আমি রিফিল করে নিয়েছি। আর এখন সন্ধ্যার নাস্তা বানাবো। আজকে সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এত বেশি ব্যস্ত থাকি যে মেয়েকে একটু ভালো মন্দ নাস্তা বানিয়ে দেবো সেটাও পারি না, শর্টকাট যা হয় তাই ওকে বানিয়ে খাওয়াই। তো ভাবলাম আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেই। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে বড় বড় দুটো আলু নিয়েছি আর এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।